ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট দিতে এসেছি। সেটা হলো তোমাদের তো ওবিসি এডিট উইন্ডোর একটা নোটিশ এসেছে, তোমরা দেখতে পেয়েছো। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো তোমাদের এই যে এই নোটিশটি তোমরা দেখতে পেয়েছো যে তোমাদের একটা গতকাল আমি ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে আমি যে তারিখে বলছিলাম যে তোমাদের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের একটা এডিট উইন্ডো আসবে, সেটা হলো ওবিসির। তো সেরকমভাবেই তোমাদের কিন্তু এসেছে। তো তোমাদের এডিট উইন্ডো আমি আবার এই ভিডিওতে বলে দিই, 1 তারিখ থেকে শুরু হবে সেপ্টেম্বর মাসের এবং 8 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে? তো তোমাদের কিন্তু এই এডিট উইন্ডো তোমাদের কমপ্লিট হওয়ার পরেই তোমাদের কিছুদিন পর তোমাদের লাস্ট, ঠিক আছে, তোমাদের রেজাল্ট কবে বেরোবে আমি বলে দিচ্ছি। তোমাদের রেজাল্ট কিন্তু বেরোবে এই মাসের শেষে, সেপ্টেম্বরের শেষের দিকে, ঠিক আছে? তো সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে, ঠিক আছে? সেপ্টেম্বরের শেষের দিকে বলতে তোমাদের সেপ্টেম্বরের লাস্ট উইকের কথা বলছি, ঠিক আছে? লাস্ট উইকে তোমরা ধরে চলো, লাস্ট উইক কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে। ওকে, এবার তোমাদের ইন্টারভিউ কবে হবে, পুজোর আগে না পুজোর পরে? তো তোমাদের যে রেজাল্ট দেওয়ার পর তোমাদের কিন্তু বেশি দিন আর সময় দেবে না, তোমাদের কিন্তু পুজোর পরেই ইন্টারভিউ শুরু হবে, ঠিক আছে? ধরে নাও ভাই ফোটার পর। তো তোমাদের ইন্টারভিউ কিসের হবে, গ্রুপ সি না গ্রুপ ডি? আর এবং তোমাদের আমি বলে রাখি যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট পর পর আসতে পারে, নতুবা তোমাদের যে রেজাল্ট বেরোবে, তোমাদের গ্রুপ সি আগে রেজাল্ট বেরোবে, তারপর গ্রুপ ডি, পরের দিন গ্রুপ ডি, এরকম বেরোতে পারে, ঠিক আছে? একদিনে না বেরোলেও, প্রথম দিন গ্রুপ সি বেরোলো, তারপর দিন গ্রুপ ডি, এরকম কিন্তু রেজাল্ট বেরোবে। এবার তোমাদের বলে রাখবো, তোমাদের ইন্টারভিউ হবে গ্রুপ সির আগে, ঠিক আছে? গ্রুপ সির আগে ইন্টারভিউ হবে, প্লাস টাইপিং হবে। তো তোমাদের কম্পিউটার সম্পর্কে কিন্তু অনেক নলেজ জানতে হবে, ঠিক আছে? তার সাথে তোমাদের টাইপিংটা কিন্তু ভালো রাখতে হবে, কারণ তোমরা জানো এখানে কিন্তু তোমাদের প্রচুর নাম্বার আছে। গ্রুপ সিতে কিন্তু 25টা নাম্বার আছে, ঠিক আছে? গ্রুপ সিতে কত নাম্বার আছে তোমাদের? 25 নাম্বার আছে। তো অবশ্যই তোমাদের সেই ভেবে তোমরা কিন্তু প্রিপারেশন নাও। তো তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু 15 নাম্বার আছে টাইপিংয়ে, ঠিক আছে? 15 নাম্বার আছে টাইপিংয়ে, 10 নাম্বার কিন্তু তোমাদের ইন্টারভিউতে আছে, বুঝতে পেরেছো? তাহলে টোটাল 25 নাম্বার। এই 25 নাম্বারে তোমার কিন্তু ঘুরিয়ে দিবে তুমি কোন দিকে তুমি কত নাম্বার পেয়েছো সেটার উপর ডিপেন্ড করে। তুমি কোয়ালিফাই করার পর কিন্তু তোমার মূল ফোকাস থাকবে ইন্টারভিউতে। তোমাদের ইন্টারভিউ হবে কিন্তু পুজোর পর, সেটা ভাইফোঁটার পর আমি বললাম। এবার তোমাদের যেটা নিয়োগ হবে পুজোর, এবছরে কিন্তু গ্রুপ সির একটা চান্স আছে যে এবছরের মধ্যে নিয়োগ হবে, ঠিক আছে? তোমাদের নভেম্বর ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট একটা প্রসেস করতে চাচ্ছে এই সরকার, ঠিক আছে? এবং তোমরা ওবিসি জটিলতার জন্য কিন্তু অনেক, তোমরা বুঝতে পেরেছো, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে ওবিসি জোটের জন্য আমাদের এতদিন ধরে একটু আটকে ছিল, এখন সমস্ত প্রসেসিং কিন্তু আবার শুরু হবে সেপ্টেম্বরে। এবং সেপ্টেম্বরে বলে রাখি আবার প্রচুর পরিমাণে কিন্তু নতুন ফর্ম ফিল আপও হবে, নতুন নোটিফিকেশনও কিন্তু পরের মাসে বেরোবে, ঠিক আছে? তো অবশ্যই তোমাদের চাকরি প্রার্থীদের জন্য একটা সুখের খবর, খুশির খবর, ঠিক আছে? তোমাদের কিন্তু তার ইন্টারভিউ হবে পুজোর পর গ্রুপ সির, এবং পুজো এই বছরেই কিন্তু গ্রুপ সির নিয়োগটা প্রসেসিংটা কমপ্লিট করার চান্স আছে। এবার গ্রুপ ডির কথা বলি। গ্রুপ ডি কিন্তু তোমাদের পরের বছর পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? পরের বছরে তোমাদের এপ্রিল মে মাস পর্যন্ত চলে যাবে এই প্রসেসটা, ঠিক আছে? তো গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউটাও কিন্তু হবে, ঠিক আছে? তো শেষের দিকেই হবে, এই মাসের শেষের দিকে অথবা পরের বছরে প্রথম দিকে ইন্টারভিউটা হতে পারে। তো অবশ্যই তোমরা সেইভাবে প্রিপারেশন নাও। প্রথমে তোমরা গ্রুপ সিটাকে ফোকাস করো, কারণ তোমাদের গ্রুপ সি যখন নিয়ে নেবে তারপর গ্রুপ সির পর তারপর কিন্তু গ্রুপ ডি নিয়োগ করবে, ঠিক আছে? এবং গ্রুপ সিতে প্রচুর পরিমাণে কিন্তু একটু বেশি পরিমাণে ইন্টারভিউতে ডাকার চেষ্টা করবে গ্রুপ ডির তুলনায়, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো গ্রুপ ডির তুলনায় কিন্তু গ্রুপ সিতে বেশি পরিমাণে ইন্টারভিউতে ডাকবে। তো এই বিস্তারিত তোমাদেরকে বললাম যে এইগুলো কিন্তু হচ্ছে। তো তোমাদের অবশ্যই তোমাদের আ সেইভাবেই প্রিপারেশন নিতে হবে। তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমাদের কিন্তু রেজাল্ট পুজোর আগে বেরোচ্ছে, ঠিক আছে? তো কোনো কিছু যদি প্রবলেম না হয়, কেস তো তো সলভ হয়ে গেছে। যদি না হয় কিন্তু আশা করা যায় পুজোর আগেই রেজাল্ট বেরোবে। তো এই বলে আজকের আপডেটটি একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আমি শেয়ার করলাম। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে এবং যত পারো
বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করবে, ঠিক আছে? তো আজকের মতো এটুকুই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।